এখন তুমি তোমার ইচ্ছে মতো টাকা নিতে পারো। আমার শরীরে অনেক টাকা জন্মে গেছে। সোমপুর গ্রামে বাস করত দুই বন্ধু জসিম ও সুজন। জসিম ছিল ন্যায়পরায়ণ ও পরিশ্রমী, আর সুজন ছিল প্রচণ্ড লোভী। জসিম কাঠ কেটে সংসার চালাতো, আর অন্যদিকে সুজন চুরি ডাকাতি করে রোজগার করত। কিছুদিনের মধ্যেই সুজন অনেক বড়লোক হয়ে গেল, কিন্তু জসিম এখনো দিন আনে দিন খায়। দিনকে দিন জসিমের আর্থিক অবস্থা আরো খারাপ হতে থাকে। একদিন জসিমের বউ বলল, রূপার বাবা, আমাদের তো দিনকাল বেশ খারাপ যাচ্ছে। তুমি তোমার বন্ধু সুজন ভাইয়ের সাথে একটু কথা বলে দেখো না, কিছু করা যায় কি না। সুজন ভাইয়ের তো আর্থিক অবস্থা দিনকে দিন বেশ ভালোই হচ্ছে, দেখো না কিছু করা যায় কি না। আচ্ছা, দেখি আমি কথা বলবো নে, কিছু করা যায় কি না। একদিন দুই বন্ধু মিলে কথা বলছিল। আর কত কষ্ট করে বেড়াবে, আমার সাথে এখন থেকে কাজ কর। তুই যেই কাজ করছিস তা তো বেআইনি অন্যায় কাজ, আর এই কাজের জন্য উপর আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমি এই কাজ করতে পারবো না। তোর অবস্থা কোনোদিনও পরিবর্তন হবে না। তুই গরিব হয়ে জন্মেছিস আর সারা জীবন গরিবই থাকবি। এইসব কথা বলে সুজন রাগ করে চলে গেল। এইদিকে জসিম তার বাড়িতে এসে দেখলো তার মেয়ে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে, আর চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। ওগো দেখো, আমাদের মেয়ের কি অবস্থা হয়েছে। ডাক্তার বলেছে চিকিৎসা করাতে নাকি 5 লক্ষ টাকা লাগবে, না হলে আমাদের মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। কি করব এখন? আমাদের মেয়েকে কি বাঁচাতে পারবো না? হে উপর আল্লাহ, কি হলো আমার? যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে এত টাকা আমি কোথায় পাবো? আমি কি করে আমার মেয়ের চিকিৎসা করাবো? এইসব কথা বলে জসিম ও তার বউ কান্নাকাটি করছিল। জসিম মনে মনে ভাবছিল এত টাকা সে কোথায় থেকে জোগাড় করবে। জসিম কখনো কারো কাছ থেকে টাকা ধার চায়নি, তবু আজ তার বন্ধু সুজনের কাছে টাকা ধার চাইবে বলে রওনা দেয়। জসিম, কেন আসছো আমার বাড়িতে? আমি তো বেআইনি পথে উপার্জন করি, আর তুমি তো সৎ ও ন্যায়পরায়ণ মানুষ। বলো কিসের জন্য এসেছো আমার বাড়িতে? সুজন, আমি অনেক বিপদে পড়ে এসেছি। আমার মেয়েটা অনেক অসুস্থ। ওর চিকিৎসা করার জন্য 5 লক্ষ টাকা প্রয়োজন। চিকিৎসা না করালে আমার মেয়েটা আর বাঁচবে না। আমাকে একটু সাহায্য করো বন্ধু। এত টাকা তোমাকে দেয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি চাইলে আমার সাথে কাজে যোগ দিতে পারো। না না বন্ধু, আমি এইসব বেআইনি অন্যায় কাজগুলো করতে পারবো না। তাহলে আমি আর কোনোভাবেই তোমাকে সাহায্য করতে পারবো না। তারপর জসিম সুজনের বাড়ি থেকে চলে আসে। কোনোভাবেই টাকা জোগাড় করতে পারেনি বলে জসিম ও তার বউয়ের মন খারাপ ছিল। পরের দিন সকালবেলা জসিমের বউ পুকুর পাড়ে যায় পানি আনতে। পুকুর পাড়ে বসে বসে জসিমের বউ তার মেয়ের জন্য কান্না করতে থাকে। আর কিছুক্ষণ পর জসিমের বউ একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। জসিমের বউ, তুমি কান্না করছো কেন? জসিম তো অনেক সৎ ও ন্যায়পরায়ণ। কি হয়েছে তোমার? কে কে কথা বলছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি গো, আমি গাছ কথা বলছি। গাছ কি কখনো কথা বলতে পারে? এগো হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি এই জঙ্গলে যত গাছ আছে তাদের রাজা। আমার কাছে আছে অলৌকিক শক্তি। তুমি আমার কাছে তোমার সমস্যার কথাগুলো বলতে পারো। কেন তুমি কান্না করছো? আমি তোমাকে সাহায্য করব। বলো আমাকে সব খুলে। আমার স্বামী একজন কাঠুরে, আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, কিন্তু হঠাৎ করে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়ে, আর তার চিকিৎসা করার জন্য অনেক টাকা দরকার। এত টাকা আমাদের কাছে নেই। আমার মেয়েকে মনে হয় আর বাঁচাতেই পারবো না। তুমি সামনের নদী থেকে একটা কেটলি দিয়ে আমার গাছে পানি দিয়ে দাও, তাহলে আমি তোমাকে অনেক টাকা দিব।
সেই টাকা দিয়ে তুমি তোমার মেয়ের চিকিৎসা বাবদ সকল খরচ চালাতে পারবে ও সুখে শান্তিতে থাকতে পারবে। কিন্তু মনে রাখবে, বেশি টাকার লোভে যদি এক কেটলির জায়গায় বেশি পানি দিয়ে দাও, তাহলে আমার গাছের সকল টাকা উধাও হয়ে যাবে, আর টাকাগুলো তুমি আর পাবে না। রহস্যময়ী এই গাছের কথা মতো জসিমের বউ এক কেটলি পানি গাছের গোড়ায় ঢেলে দেয়। তারপরই আশ্চর্যজনকভাবে সেই গাছের মধ্যে টাকা জন্মাতে শুরু করে। এখন তুমি তোমার ইচ্ছা মতো টাকা নিতে পারো, আমার শরীরে অনেক টাকা জন্মে গেছে। জসিমের বউ তার প্রয়োজন অনুযায়ী টাকা নিল, এর বেশি কোনো টাকাই নিল না। গাছে তো এখনো অনেক টাকা আছে, তুমি এইগুলো নিলে না কেন? কিছুক্ষণ পর কিন্তু সব টাকা অদৃশ্য হয়ে যাবে, যা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নাও। আমার 5 লক্ষ টাকার প্রয়োজন ছিল, তা আমি পেয়ে গেছি, তোমাকে অশেষ ধন্যবাদ। আমার আর কোনো টাকার প্রয়োজন নেই, এই টাকা দিয়েই আমার মেয়ের চিকিৎসা করাবো। তারপর জসিমের বউ টাকা নিয়ে বাড়ি ফিরে আসে ও জসিমকে সব খুলে বলে, আর সেই টাকা দিয়ে জসিম তার মেয়ের চিকিৎসা করে ও মেয়ে ভালো হয়ে যায়। তারপর থেকে জসিম তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধু জসিমের অবস্থার উন্নতি দেখে সুজন একদিন জসিমের বাড়িতে এলো। তুমি এত টাকা কোথায় পেলে জসিম? বন্ধু, সে অনেক কথা। পাশের নদীর পাড়ে একটা গাছ আছে, আর ওই গাছের গোড়ায় এক কেটলি পানি দিলেই অনেক টাকা জন্মায়, আর সেখান থেকেই তোর ভাবি এই টাকাগুলো নিয়ে এসেছে। আমি এখনই যাব ওই গাছের কাছে। আরে দাঁড়া বন্ধু, আরো কথা আছে, শুনে তো যা। জসিমের পুরো কথা না শুনেই সুজন তাড়াতাড়ি করে ওই গাছের কাছে চলে গেল, আর গাছের গোড়ায় এক বালতি পানি ঢেলে দিতেই গাছের মধ্যে টাকা জন্মায়। সুজন ভাবলো গাছের গোড়ায় আরো পানি দিলে আরো টাকা জন্মাবে, তখন সে সবগুলো টাকা একসাথে নিয়ে যেতে পারবে। তাই সে গাছের গোড়ায় আরো পানি দিতে লাগলো, কিন্তু পানি দেওয়ার সাথে সাথেই গাছের সব টাকাও উধাও হয়ে গেল। আর তখনই সেখানে জসিম আসে ও সুজনকে বলে, বন্ধু, তুমি তো আমার পুরো কথা না শুনেই চলে এলে, তুমি তো সর্বনাশ করে দিলে। এই গাছের মধ্যে একবারের বেশি পানি দিলে আর টাকা পাওয়া যায় না, এই কথাটি আমি তোমাকে বলতে চেয়েছিলাম, আর তুমি না শুনেই চলে এলে। বন্ধুরা, লোভ কখনো মানুষকে ভালো কিছু দিতে পারে না। সুজন তার লোভের কারণেই নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।